আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আমি এখন থেকে ভিডিওটা শুরু করছি। দেখুন সকাল 10টা বাজে। আমি সকালবেলা উঠেই বিছানাটা গুছিয়ে নিচ্ছি, সাথে বিছানার চাদরটা পাল্টে নেব, সাথে সোফার কাভারগুলোও তুলে ফেলবো। যেগুলো আলগা কাভার দিয়েছিলাম ওগুলো আমি সরিয়ে নেব। এই যে দেখুন বালিশগুলো সরিয়ে রাখতেছি, এখন কোল বালিশটা সরাবো, তারপরে বিছানার চাদরটা আমি তুলে নেব। প্রথমে আমি খাটের পাখাগুলো মুছে নেব, তারপরে হাইসাগুলা নকশাগুলো মুছবো তার জন্য। কি বলবো, খাটের নকশার উপরে এত ময়লা আসে কোথা থেকে বলতে পারবো না। আর বিশেষ করে বাইরের থেকে বালুর চাইতে বেশি পরে, ছাদের চুনাগুলো পরে বেশি, তার জন্য ফার্নিচারগুলো সাদা হয়ে যায়। আর দেখুন আমি ভালো করে পরিষ্কার করে নিচ্ছিলাম খাটের নকশাগুলো, ফার্নিচারের খাটের ইয়াগুলা কাজগুলা, তার জন্য। আর এই যে দেখুন আমি এই পর্যায়ে তোষকটা একটু উপরের দিকে আলগি দিয়ে নেবো, টান দেবো, তার জন্য আমার তোষকটা না বড়, তার জন্য নিচের দিকে নেমে যায়, তার জন্য আমি একটু উপরের দিকে উঠিয়ে নেব তোষকটা। এই জায়গা না আপনাদের ভাইয়া ছিল না, তার জন্য আমি একাই করেছি। আপনাদের ভাইয়া থাকলে উনি করতো, তার জন্য আমি একা করে নিলাম। এই যে আমি এখন বিছানার চাদরটা বিছিয়ে নেব, তারপরে বাকি কাজগুলো করব। এটা হচ্ছে ঈদের আগের দিনের ভিডিও, এই জন্য বিছানার চাদর চেঞ্জ করবো, প্রত্যেকটা রুমের বিছানার চাদর চেঞ্জ করে দেব আমি। তারপরে বাসাটা পরিষ্কার করব, তারপরে বাসাটা ঝেড়ে মুছে নেব। তার জন্য যতটুকু পারি আপনাদের সাথে শেয়ার করব, যদি ক্যামেরা অন করতে মনে থাকে। আর এখন কিন্তু আপনাদের ভাইয়া ক্যামেরা করছিলেন, তার জন্য আমি বিছানার চাদরটা বিছিয়ে নিচ্ছিলাম।
এই যে এখন আমি আর আপনাদের ভাইয়া এখন সোফার কাভারগুলো মানে উঠিয়ে নেব, যে আলগা কাপড় দিয়ে কাভার দিয়েছিলাম ওগুলো সরিয়ে ফেলবো তার জন্য। তারপরে আবার এগুলো ধোয়ার পরে ঈদের পরে আবার মানে বিছিয়ে দেব। এই যে আমরা দুজনে মিলে কাজটা করছিলাম, আপনাদের ভাইয়া করছিল আমার সাথে তার জন্য। আজকে না বাইরে অনেক রৌদ্র, প্রচুর গরম লাগতেছে, মানে আর ফ্যান অফ করে কাজ করছিলাম তার জন্য আরও বেশি গরম লাগতেছে রুমেতে। আর বাইরে আজকে অনেক রৌদ্র, আজকে দুদিন ধরে অনেক গরম পড়তেছে। আমাদের মানে সোফার কাভারগুলো সরানো হয়ে গেছে, এখন আমরা ফার্নিচারগুলো মুছে নিয়েছিলাম, তবে আপনাদের ভাইয়া মুছেছিল মানে সোফাগুলো তার জন্য। সোফাগুলো না সামনের দিকে মানে টান দিয়ে এনে তারপরে জেরে তারপরে মুছে দিয়েছিল, তার জন্য অনেকটাই সময় নিয়েছিল। এই যে দেখুন এখন আমি সোফার ফোমগুলো বিছিয়ে দিচ্ছি, তারপরে বাকি কাজগুলো করে নেব আমি। এই যে আমি না এখন রুমটা ঝাড়ু দিন, প্রথমে ঝাড়ু দিয়েছিলাম মানে কয়েকটা জায়গা, তার জন্য আমি ক্যামেরা অন করতে মনে ছিল না, সোফাগুলো সামনের দিকে সরিয়ে দিয়েছিল আপনাদের ভাইয়া, তার জন্য আমি ঝাড়ু দিয়ে নিয়েছিলাম। এখন আমি সামনের রুমটা ঝাড়ু দিয়ে নেব, তারপরে বাকি রুমগুলো সব ঝাড়ু দিয়ে নেব। আর আমার বারিন্দায় না পাখিগুলো আবার নতুন করে বাসা করতেছে, তার জন্য ওরা খেরকুটা নিয়ে আসছে, এগুলো রুমের ভিতরে আইসা পড়ে মানে দরজার সামনে, তো তার জন্য বারিন্দার দরজাটার সাথে বাসাগুলো করে, এজন্য বেশি ময়লা হয়ে যায় সামনের রুমটা আমার। এই দেখুন আমি এখন রুমগুলো ঝাড়ু দিয়ে নেবো। তবে আপনাদের ভাইয়া না আমাকে অনেক উপকার করেছে, মানে সোফাগুলো টান দিয়ে সরিয়ে সোফা মানে পিছন থেকে ঝাড়ু দিয়ে ময়লাগুলো বার করে দিয়েছিল, কারণ আমি হলে তো একা পারবো না সোফাগুলো সরিয়ে নিতে, তার জন্য অনেকটাই সুবিধা হয়েছে আমার। আমার না সামনের রুমটা ঝাড়ু দেওয়া হয়ে গেছে, এখন আমি ডাইনিং রুমটা ঝাড়ু দিয়ে নেবো। দেখুন ডাইনিংয়ের চেয়ারগুলো সরিয়ে নিচ্ছি, ডাইনিংয়ের নিচটা একটু ঝাড়ু দিয়ে নিচ্ছি। এই জায়গায় না জানলা নাই, তারপরে এত বালু আসে, আর বিশেষ করে বালুর সাথে বেশি মানে দেয়ালের চুনাগুলো বেশি পড়ে, তার জন্য দেখুন আমি এখন ভালো করে ঝাড়ু দিয়ে নিচ্ছিলাম। আর আমি ডাইনিংয়ের নিচটায় তো ভালো করে ঝাড়ু দিয়ে প্রতিদিনই ঝাড়ু দেওয়া পরে, তারপর মানে যেদিন ক্যামেরা করি ওদিন অবশ্য আপনাদের সাথে শেয়ার করি, তার জন্য বললাম আমি। এই যে এখন আমি প্রত্যেকটা রুমে আমি ঝাড়ু দিয়ে তারপরে বাসাগুলো মানে মুছে নেব, তার জন্য।
এখন আমি ডাইনিংয়ের উপরে পেঁয়াজ কাটবো সফিন বোর্ডে। আমি না আসলে ছুরি দিয়ে কাটতে পারিনি, তার জন্য চেষ্টা করতেছি যাতে ছুরি দিয়ে কাটতে পারি। আর রান্নাঘরে মানে দাও দিয়ে কাটতে গেলে দেখা যাচ্ছে রান্নাঘরে আলো থাকে না, মানে দেখা যায় না, তার জন্য আমি সফিন বোর্ডে নিয়েই মানে কাটার চেষ্টা করতেছি ছুরি দিয়ে। আর আমি কাটছিলাম, আপনাদের ভাইয়া ক্যামেরা করছিল, আমাকে বলছিল যে দেও আমাকে, আমি কেটে দেই, তার জন্য। পরবর্তী আপনাদের ভাইয়াই পেঁয়াজগুলো কাটবে। আমি অনেকগুলোই পেঁয়াজ নিয়েছি, যদি কালকে যদি ঈদ হয় তার জন্য, মানে পেঁয়াজটা বেশি করে লাগবে তার জন্য। আর ঈদের দিন তো আর এত বেশি করে পেঁয়াজ কাটতে পারবো না, অনেক কাজ থাকে, তার জন্য আমি আগেই পেঁয়াজগুলো বেশি করে কাটবো, কেটে আমি নর্মালে রাখবো। এখন রান্নাঘরে চলে আসছি, এখন 2:30 বাজে। আমি গোসল নামাজ তারপরে কোরআন শিব পরে এখন রান্না করতে চলে আসছি। এক চুলায় আমি করলা ভাজি বসিয়েছি, আর এটা আরেকটা চুলায় পাইপেন বসালাম। আমি তেল দিয়ে দেবো, ভেন্ডি ভাজি করবো, তার জন্য আমি না তেল দেওয়ার পরে তেলটা গরম হয়ে যখন পেঁয়াজ দিয়েছিলাম, পেঁয়াজটা দেওয়ার পর আমি ক্যামেরা করিনি। এই যে দেখুন আমি পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন আমি ভেন্ডিগুলো দিয়ে দিলাম। আমি ভেন্ডিগুলো না এরকমভাবেই ভাজি করি, যেমন গোটা গোটা থাকবে, তার জন্য এক করে সমান করে আমি ভেন্ডিগুলো কেটে নিয়েছি। এই যে দেখুন আমি এখন ভেন্ডিগুলো আমি এখন নুন হলুদ দিয়ে দিলাম।
আমার না পেঁয়াজও ভাজা হয়ে গেছে এবং কি বাকি রান্নাগুলো হয়ে গেছে। আমি আজকে মাছ বিরন করেছি টমেটোতে, ওইটা অবশ্য আমি ক্যামেরা করিনি, আমি অফ ক্যামেরায় করেছিলাম। তার জন্য এই যে দেখুন আমি এখন পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এখন আমি আদা রসুন বাটা দেব ছোলা বুটের জন্য। আমি আদা রসুনের বক্সগুলো একটু রেখে কাজ করতে হয় তো, আর চুলার সাইডে রাখা যায় না, আগুনের তাপ লাগে, তার জন্য এই যে দেখুন আমি আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। এখন আমি ধনিয়ার গুঁড়ি জিরার গুঁড়ি দেবো। প্রথমে অবশ্য আমি লবণ দিয়েছি, তারপর আমি ধনিয়ার গুঁড়ি জিরার গুঁড়ি দেবো, তারপর আমি হলুদ দেব। আমার সম্পূর্ণ মশলাগুলো দেওয়া হয়ে গেছে। এখন আমি মশলাটা কষিয়ে নেব, তারপর আমি ছোলা বুটটা দিয়ে দেবো। দেখুন মশলাটা কষানো হয়ে গেছে। আমি এ পর্যায়ে ছোলা বুটটা দিয়ে নেড়ে চেড়ে, এই যে দেখুন আমার ছোলা বুটটা রান্না করা হয়ে গেছে। এখন আমি গরম মশলা দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে তারপরে নামিয়ে নেব। এখন না আমি নর্মাল থেকে এই ফলটা নামিয়েছিলাম ফ্রিজ থেকে। তবে এই ফলটা না আমি আরেক দিন কাটছিলাম, অবশ্য ভিডিও করেছিলাম, তবে আমি বলিনি। এই ফলটা না খেতে মিষ্টিও না, আবার কীরকম জানি ফলটা খেতে মানে হুডের মতো আমার কাছে লাগে। যে দেখুন কেটে আনছি, ভিতরে পুরো সাদা, মিষ্টি নেই। এই বছরের শেষ ইফতারি, তার জন্য আমি একটু আয়োজন করলাম। এই যে দেখুন ইফতারিতে আছে তরমুজ, তারপরে আপেল, মালটা, ট্যাঙের শরবত, সাথে ওই যে বললাম যে হলুদ ফলটা, তবে দেখতে হুডের মতো লাগে। তবে আমি কিন্তু এটা ইফতারি পরে খাওয়ার পরে বলেছিলাম যে খেতে ভালো লাগে না তেমন একটা, মিষ্টিও না, আবার কীরকম জানি লাগে। তার জন্য দেখুন ইফতারিটা রেডি করে নিচ্ছি। আর সাথে আছে মাডা, তবে মাডার বোতলটা আমি এখন ডাইনিংয়ে নিতে মনে ছিল না, তার জন্য এই দেখুন আমি গ্লাসগুলো রেখে দিলাম, সাজিয়ে রাখলাম তার জন্য।